নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সুজি দিয়ে গোলাপ জামুন। এটা এত সহজ রেসিপি আর খেতে দুর্দান্ত লাগে। দেখুন কি দারুণ হয়েছে। তা চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি ঘি নিয়ে নিয়েছি, 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রিফাইন অয়েলও নিতে পারেন, কিন্তু ঘি নিলে ভালো হবে। আচ্ছা, ঘিটা দেওয়ার পর আমি 1 কাপ সুজি নেব। আপনারা 1 কাপের থেকে একটু বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আচ্ছা, 1 কাপ সুজিটা নেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আগে হালকা একটু ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে এই সুজিটা ভাজতে হবে। আচ্ছা দেখুন, 4 মিনিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দেব। 2 কাপ দুধ দেব। আপনারা 1 কাপ সুজিতে অবশ্যই 2 কাপ দুধ দেবেন। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন। আচ্ছা দেখুন, ভালো করে আমি দুধ দেওয়ার পর মিশিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি দুধটা টেনে নেবে। এই সুজির গোলাপ জামুন খেতে এত অসাধারণ লাগে, মানে ভাবতেই পারবেন না যে এটা সুজি দিয়ে গোলাপ জামুন বানিয়েছে। ভীষণ ইজি রেসিপি আর খেতে কিন্তু দারুণ লাগে। নরম তুলতুলে গোলাপ জামুন। আমরা বাঙালিরা মিষ্টি কম বেশি সবাই ভালোবাসে। এমনি করে যদি ঘরেতে খুব সহজেই বানানো যায় তাহলে তো কথাই নেই। আচ্ছা, আমি কিন্তু গ্যাসের ফ্লেম এবার অফ করে দিলাম। 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চিনির রসটা বানিয়ে নেব। আমি 1 কাপ জল দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, তাতে 1.25 কাপ জল দিয়েছি, মানে 1 কাপের থেকে কিছুটা কম জল দিয়েছি। আপনারা যদি সুজি গোলাপ জামুন মানে সুজিটা একটু বেশি নেন তাহলে চিনিটা অবশ্যই একটু বেশি নিয়ে নেবেন। আচ্ছা, 3 কোয়া আমি মানে এলাচি একটুখানি থেতে দিয়ে দিয়েছি। চিনির রসটা একদমই বেশি গাঢ় হবে না, যেমন আমরা ল্যাংচা পান্তুয়াতে বানাই সেম ওরকম গোলাপ মানে রসটা হবে। দেখুন 3 থেকে 4 মিনিট টাইম লাগলো, ওদিকে রসটা ফুটছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এদিকে 5 মিনিট হয়ে গেছে, একদমই ঠান্ডা হয়ে গেছে সুজিটা, আমি পাখার নিচে রেখে দিয়েছিলাম। আর এবার আমি এর মধ্যে ময়দা মেশাবো। 2 চামচ, চায়ের যে চামচ হয় 2 চামচ ময়দা মেশাবো। আর তাতে আমি 2 চামচ পাউডার মিল্ক মেশাবো। হাফ চামচের থেকে কিছুটা কম আমি একটু এলাইচি পাউডার দেবো। এটা বেশ ভালো গন্ধ আসে, অবশ্যই এলাচি পাউডারটা দেবেন। আচ্ছা, আমি সুজিটা একটু হালকা গরম রেখেছি, একদম পুরোপুরি ঠান্ডা করিনি। আচ্ছা, এবার আমি এর মধ্যে একদম পিঞ্চ অফ বেকিং পাউডার দেবো, বেকিং সোডা নয়, বেকিং পাউডার। দেওয়ার পরে আমি ভালো করে এইটা হাত দিয়ে মেখে নেব। মাখাটা ভীষণ ভালো করে মাখতে হবে 5 থেকে 7 মিনিট, তাহলে কিন্তু নরম গোলাপ জামুনটা হবে। কারণ এতে কিন্তু গোলাপ জামুনটা যেটা হবে সেটা কিন্তু সুজিটা ভালো করে না মাখলে কিন্তু হবে না। দেখুন, যত মসৃণ একদম মেখে নেবেন তত সুন্দর হবে। দেখুন ভালো করে আমরা এটা মেখে নেব। ভীষণ ইজি, আপনারা অবশ্যই ঘরে বানিয়ে এটা খেতে পারেন, লোকজন এলেও বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি মিডিয়াম সাইজের গোলাপ জামুন বানাবো। আপনারা চাইলে একটু বড় কিংবা একটু মিনি গোলাপ জামুনও বানাতে পারেন, যেরকম ইচ্ছা। মোটামুটি 12 পিসের মতো হয়ে গেছে। আচ্ছা, হাতে আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি, তাতে কি হবে গোলাপ জামুনগুলো একদম মসৃণ হবে। এটা অবশ্যই করবেন। গোলাপ জামুনের ওপরে কিন্তু একদম কোনো ক্র্যাক যেন না থাকে, তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো ভাজার পর যখন চিনিতে দেবেন তখন কিন্তু ওটা অতটা দেখতে ভালো লাগবে না। দেখুন, মাখাটার উপরেই নির্ভর করবে গোলাপ জামুনগুলো কীরকম হবে। দেখুন একদম সুন্দর গোলাপ জামুনগুলো হয়ে গেছে। ভীষণ ইজি রেসিপি আর এত নরম তুলতুলে হয়। অবশ্যই পাউডার মিল্কটা দেবেন। আচ্ছা, আমি তো 2 চামচ পাউডার মিল্ক দিয়েছি, আপনারা একটু বেশিও দিতে পারেন। আচ্ছা, আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা একদমই হালকা গরম হবে, তেলটা কিন্তু একদম বেশি গরম হবে না। এইটা কিন্তু আমরা লো ফ্লেমেতে গোলাপ জামুনগুলো ভাজবো, যেমনি আমরা ঘরেতে পান্তুয়া কিংবা ল্যাংচা ভেজে থাকি সেরকমই আমরা ভাজবো। ফ্লেম হাই করলে তাহলে কি হবে, গোলাপ জামুনগুলো তাড়াতাড়ি রং এসে যাবে, কিন্তু ভেতরে একদম কিন্তু কাঁচা থেকে যাবে। তো 5 থেকে 7 মিনিট টাইম লাগবে গোলাপ জামুনগুলো ভাজতে। আমি কিন্তু খুন্তি এখনো টাচ করিনি, আমি কিন্তু সাঁড়াশি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই গোলাপ জামুনগুলো এত ভালো লাগে দেখতে আর খেতে, মানে কেউ ভাবতেই পারবেন এটা সুজি দিয়ে বানিয়েছেন। আপনারা সুজি দিয়ে এই ল্যাংচাও বানাতে পারেন, দারুণ লাগে। আচ্ছা দেখুন, আমি মোটামুটি সবগুলো দিয়ে দিলাম, কারণ আমি কড়াইটা অনেকটা বড় নিয়েছি আর তেলটা অনেকটা দিয়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু একদমই খুন্তি টাচ করিনি, কারণ অনেকটা নরম আছে, কি হবে ভেঙে যেতে পারে। আপনাদের একটাই অনুরোধ, যদি ভিডিওটা দেখতে ভাল লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন।
যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি সুন্দর। এবার আমি খুন্তিটা লাগিয়েছি, এবার আমি আস্তে আস্তে করে জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে কালারটা একদম ভালো আসে। আপনারা চাইলে হালকা কালারেতেও ভেজে তুলতে পারেন, আমি একটুখানি কালারটা ডার্ক করব, তাতে কিন্তু দেখতে গোলাপ জামুনগুলো একদম মনে হবে খোয়া দিয়ে কিংবা ছানা দিয়ে গোলাপ জামুন বানানো হয়েছে। কেউ বিশ্বাসই করবে না এটা সুজি দিয়ে বানিয়েছেন। দেখুন 6 মিনিট টাইম হয়ে গেছে আমার এই গোলাপ জামুনগুলো ভাজতে। এখন কালারটা একদম এসে গেছে, সুন্দর লাল একটা এসে গেছে। আমি এবার এইগুলোকে তুলে নেব। তুলে নিয়ে অবশ্যই ঠান্ডা করে তবে আমি চিনির শিরাতে দেবো। মানে এই গোলাপ জামুনগুলো 4 থেকে 5 মিনিট আমি একটু ঠান্ডা করে নেব। আর যখন আমি চিনির চাশনি দেবো, চিনির চাশনি যেন গরম হওয়া থাকা চাই। আর এইটা কিন্তু একদম যেন গরম অবস্থায় আমি দেবো না, একটুখানি ঠান্ডা করে দেবো। আর চিনির চাশনি একদম গরম হওয়া চাই, তবে চিনির রসটা ভেতরে যাবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি চিনির রসে। এবার গোলাপ জামুনগুলো হালকা আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে তারপর আমি দিয়েছি। মানে একটু গরম থাকবে, একদম ঠান্ডা করবেন, একটু গরম থাকবে। আর চিনির রসটা কিন্তু একদমই বেশি গরম থাকবে, তবেই কিন্তু চিনির রসটা ভেতরে যাবে। আচ্ছা আমি গ্যাসের ফ্লেমটা আবার আমি অন করে দিলাম। অন করে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে একটুখানি ফুটিয়ে নেব। তাতে কি হবে, ভেতরে রসটা যাবে। আর আপনারা 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, মানে রাত্রে বানালেন পরদিন খেলেন। আর যদি সময় না থাকে আপনারা 1-2 ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখলেই হবে। ভীষণ নরম একটা সফট গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। আজকে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন, নিজেরা খাবেন। আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানালে ভীষণ ভালো লাগবে। আচ্ছা আমি এই গোলাপ জামুনটা 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট গ্যাসে রসটা দেওয়ার পর ফুটিয়েছি, ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আচ্ছা এই গোলাপ জামুনটা আমি কেটে আপনাদের দেখাবো কতখানি সফট হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। গোলাপ জামুনগুলো দেখুন কতটা ফুলে গেছে। এবার আমি কাটবো চামচ দিয়ে। ঘরে অবশ্যই বানাবেন, নিজেরা খাবেন, বাচ্চাদেরকে দেবেন। দেখতে যতটা সুন্দর, বানানো অনেক ইজি। দেখুন ঘরেতে সির্ফ 1 কাপ সুজি থাকলে বানানো হয়ে যাবে। দেখুন কি সুন্দর রসটা ভেতরে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।